বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন রয়েছি বিশ্বনাথ সদর ইউনিয়নের দিতপুর গ্রামে। আর যার বাড়িতে আছি ওনার নাম হচ্ছে জুবায়ের আহমদ। আপনারা দেখছেন ঠিক বাম পাশে কালো পাঞ্জাবি পরা উনি বসে আছেন। আর মধ্যখানে আছে ওনার পুত্র, তার নাম হচ্ছে মাহিম। তো আমরা যে একটা মানবিক আবেদনের জন্য আজকে আমরা এখানে এসেছি। আমাদেরকে ইনভাইট করেছেন এবং অনুরোধ করেছেন এই গ্রামেরই সন্তান আখতার আহমদ। তিনি বলেছেন যে ভাই, আমার একজন শিশু আমার পাশের বাড়ি, সে খুবই অসুস্থ এবং তার একটি কিডনি বিকলের পথে। তার আখতারের কথা শুনে আমরা আজকে এখানে এসেছি এবং আপনাদেরকে আমরা অনুরোধ করব, আপনাদের কাছে একটি মানবিক আবেদন করব যে আজকে যে ছেলেটা মাহিমকে দেখছেন, তার বাবা একজন পরিবহন শ্রমিক। পরিবহন চালিয়ে তিনি তার পরিবারকে যোগান দেন, পরিবারকে চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তো ওনার একজন শিশু দ্বিতীয় শ্রেণীতে পড়ালেখা করেন। সে মকরম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। আজকে তার একটি কিডনি বিকলের পথে। পুরো পরিবার, আপনারা জানেন, একটা শিশু কিংবা একজন মানুষ অসুস্থ হলে পুরা পরিবার কীভাবে তাদের জীবন চলে সেই বিষয়টা অবশ্য আমি নাই বললাম, আপনারা বুঝে নেবেন। তারা খুব কষ্টের মধ্যে আছেন এবং হতদরিদ্র আমি বলবো যে জীবন জীবিকার তাগিদে অনেক সময় তিনি বাস প্রতিদিন চালাতেও পারেন না, মাঝে মধ্যে তার অনেকটা গ্যাপও হয়। তো আজকে আমরা অনুরোধ করব, আমি বিশ্বনাথ BG24.com-এর এই ভিডিওটি আমরা প্রচার করব এবং এখানে জুবায়ের সাহেব রয়েছেন, এই মাহিমের বাবা। তার নাম্বার দিব, বিকাশ নাম্বার দিব, অ্যাকাউন্ট নাম্বার আমরা দেওয়ার চেষ্টা করব। ওই নাম্বারে আপনারা আপনাদের সাধ্যমতো চিকিৎসার জন্য, মাহিমের চিকিৎসার জন্য আপনারা সহযোগিতা করবেন, এটা আমরা বিশ্বাস করি, আশা করি। এবং আমাদের বিশ্বনাথী অনেক ভাই বোন আমাদের লন্ডন, আমেরিকা, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে আছেন। আমরা কি বলবো, আমাদের এই ছেলের জন্য আমরা অনুরোধের পাশাপাশি আর কিছু বলার নেই। এবং আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব মাহিমের বাবার সাথে, যে কতদিন ধরে সে অসুস্থ এবং বর্তমানে তার কিডনির কী অবস্থা এবং ডাক্তারেরা কী বলেছেন। আপনারা দেখছেন আমার হাতে রয়েছে মেডিকেলের বেশ কয়েকটা রিপোর্ট রয়েছে জালালাবাদ রাকিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে। তো এখানে ডাক্তারেরা বলেছে তার যে একটা কিডনি, সেই কিডনিটা বিকলের পথে, অনেক টাকার প্রয়োজন এবং ডায়ালাইসিস করতে হবে। তো সব মিলিয়ে আপনাদেরকে অনুরোধ করব এবং এই মুহূর্তে আমরা কথা বলবো জুবায়ের, যিনি এই মাহিমের বাবা, তার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি আজকে এই লাইভে আইছি আমার এই বাচ্চাটার লাগি। আমার এই বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে যে একটা মাস। তো আমার একটা মাস ধরে আমি গাড়ি ঘোড়া চালাইতে পারলাম না, বড় অসহায়ের মাঝে আছি। আমি একজন পরিবহন শ্রমিক। তো আমার এলাকার বাইবিরা ধরে দরিয়া অনেক চিকিৎসার টাকা পয়সা তারা জোগাড় করিয়া দিছে না। আমরা একটা লাইভও করছিলাম, তো তারা একটু হেল্প করার কারণে আমার বাচ্চাটা মনোরকা মেডিকেল তরে বর্তমানে আনছি। আবার আগামীকালকে তারে লইয়া মেডিকেল যাইতাম। তো মনে যে মেডিকেল যাইমু ভাই, আমি সামর্থ্য নাই, সাধ্যও নাই। আজকে আপনারা কাছে আইছি যে আমি কুলাইতাম হারাম না, আমি অসহায় মানুষ, লাগে আপনারা কাছে আইছি। আজ যে বাচ্চাটা আমার অসহায়, আপনারা কাছে সকলের কাছে অনুরোধ, দেশে বিদেশে যে বাজারে আসেন, বিশ্বনাথ বালাগঞ্জ সব বাইরে, দেশের সব বাইরে হইরাম, আমার এই বাচ্চাটার মুখে দিছাইয়া আমার একটু হেল্প করার চেষ্টা করবা। সকলকে ধন্যবাদ। আমার বাচ্চাটা কিডনি রোগে আক্রান্ত আর ফুসফুসে গা হয়ে গেছে, পেশাবের রাস্তায় রক্ত যায়। তো হলে একটু হেল্প করবা,
দোয়া করবো আমার বাচ্চাগুলো যাতে আল্লাহ সুস্থ করে দেন, আর যা পারেন হকলে মেলি হেল্প করবা আমারে। আসসালামু আলাইকুম। আমার কিডনির সমস্যা, দেশে বিদেশে আমার লাগে দেওয়া হতা, সকলের কাছে সাহায্য চাইলাম, সকলের দায় আমি দোয়া করব। আমি আবার স্কুলে যাইতাম, আমার একটা কিডনি নষ্ট, আমি রাস্তাম চাই, তারা সাহায্য করতাম। সালাম আলাইকুম। আমি দেশে বিদেশে আমার ভাই যে বাজারেও আছেন, আমার একটা বাতিজা একটা কিডনিকে আক্রান্ত হইয়া বর্তমানে কিডনিটার নষ্টও এর নাম হয়ে গেছে। তখন সবাই গেছে আমি সাহায্য চাইলাম আমার বাতিজা করে, আপনারা সাহায্য করবা। আর স্কুলও লেখাপড়া করে তার বাপে ইটা খরচ চালাইয়া যাওয়ার মতো নাই। এখন যদি আপনারা দেশে বিদেশে আপনারা সাহায্য করেন তো ততদিনও বাচ্চাটা বাঁচার খুব সম্ভাবনা আছে। আর আপনারা লাগে আমরাও দোয়া করব, আপনারাও আমরা লাগে দোয়া করব। আসসালামু আলাইকুম। আসলে এই যে পরিবহন শ্রমিক জুবেল আহমদ, তার বাচ্চা দীর্ঘ 1 মাস থেকে কিডনি রোগে আক্রান্ত। বিগত কয়েকদিন আগে আমরা দিতপুরের যুব সমাজের কয়েকজন মিলিয়ে আমরা মোটামুটি তার সাময়িক চিকিৎসার লাগে একটা ব্যবস্থা করে দিছি। এর পরবর্তীতে আমরা একটা লাইভও করছি। এই লাইভ দেখিয়ে অনেক মানুষে তারা সাময়িকভাবে কিছু হেল্প করছেন। যারা হেল্প করছেন সকলের ধন্যবাদ জানাই এরম। আর আসলে এই হেল্প এখন পর্যন্ত পর্যাপ্ত হয়েছে না এই চিকিৎসার লাগে। এই চিকিৎসাটা করতে গিয়ে অনেক ব্যয়বহুল টাকা পয়সার দরকার, প্রায় 4-5 লক্ষ টাকা লাগে। তো আবার তারে মেডিকেল ভর্তি করাইন লাগে। দীর্ঘদিন হে রাকিব রাবিয়া মেডিকেল আসিল। তো আজকে লাইভ করানোর উদ্দেশ্য আপনারা যারা দেখবা বিশ্বনাথ এবং উসমানীনগরের এবং সিলেটবাসী যারা দেশ এবং প্রবাসী আছেন, আপনারা আসলে অনেক সময় চাইন ইলা এরকম একজন মানুষের সহযোগিতা করতা। তো আমরা আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করবো যারা এই বিষয়ে এরকম রোগীর পাশে দাঁড়ায়, আপনারা এই বাচ্চাটার পাশে দাঁড়াইতা। তার এখনও সামনে অনেক ভবিষ্যৎ রয়েছে, লেখাপড়া করবো, দেশের উন্নয়নে হ্যাঁ অগ্রণী ভূমিকা রাখবো। তো আপনারা সকলে তার চিকিৎসার লাগি একটু সহযোগিতা করতে। ধন্যবাদ সকলের। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি যারা লাইভ পরবর্তীতে দেখবা ধন্যবাদ জানি তারা। আসলে একটা বাচ্চা আপনারা দেখছেন, আসলে আজকে তার খানা তাইলেও হয় 25 সময় হয় আমি বাঁচতাম চাই। তা আসলে আমরা বিশ্বনাথ, আমি বিশেষ করে জানি বিশ্বনাথ প্রবাসী সকল যারা আমরা সবসময় সাহায্য সহযোগিতা করেন, যেমন খেলাধুলা, সামাজিক বেমার আজারে সব খানা সাহায্য করেন। আমি বিশেষ করে বিশ্বনাথবাসী যারা লাইভটা দেখবা আসলে তারা কইমু একটা বাচ্চার আপনার দান্দা চৌকা, আসলে বাচ্চার বাপ মা অত্যন্ত পরিশ্রম করে। আসলে তারা ভাই চাইলে আসলে চকুর পানি দইয়া রাখা যায় না। আপনারা বিশেষ কইরা আপনারা যদি তোরা সাহায্যের কারণে একটা বাচ্চা দান আছে, আসলে আমি মনে করি এ যতদিন বাঁচবো আপনারা লাগি দোয়া করব। আর আপনারা এই দোয়া এবারে যতদিন ব্যস্ত থাকবো যেটা পাইবা। আমি আবারও ধন্যবাদ জানাই যারা লাইভ দেখবা বিশ্বনাথ উসমানীনগর বা টোটাল ওয়ার্ল্ডেরও দেখবা, আপনারা একটু সাহায্য করবা। আর আপনারা একটা সাহায্যের কারণে একটা বাচ্চা শুধু মন পাইব। আসসালামু আলাইকুম।